The ruling BJP has registered a massive victory in the Tripura Panchayat elections. The party won 407 Panchayat Samiti seats with a winning percentage of 96.21%. As per information shared by Chief Minister Manik Saha, the BJP has won in all the 8 Zilla Parishad with a winning percentage of 97.41%. In the Panchayat Samitis, Congress won in 8 seats, CPIM bagged 6 seats while a single independent candidate emerged victorious. The India Alliance could win only 3 Zilla Parishad seats. Out of these, Congress has won in 2 seats and the CPIM emerged victorious in 1. Opposition CPIM and Congress parties won 138 Gram Panchayat seats each. BJP's ruling alliance partner Tipra Motha, which contested separately this year, opened its account in local bodies outside the Tripura Tribal Areas Autonomous District Council and won in 102 seats, while independent candidates emerged victorious in 20 seats. Out of the 1,819 Gram Panchayat seats that had finally gone to polls, BJP won in 1,474. The CPIM won in 149, Congress won in 150, Tipra Motha won in 24 and 20 independent candidates emerged victorious. Congratulating the Bharatiya Janata Party on its victory, Tripura Chief Minister Dr. Manik Saha said that the results reflected people's faith in the party and on Prime Minister Narendra Modi. It is worth mentioning here that the BJP had won 71% of the total Gram Panchayat seats uncontested prior to the polling day. The Saffron Party has also bagged 68% of the seats in the Panchayat Samitis and 17% seats of the Zilla Parishad bodies uncontested. And we have first reactions coming in from Tripura Chief Minister Manik Saha. Let's listen in. এর জন্য আজকে বিশেষ করে এখানে পুরো রেজাল্ট আপনাদের বলেছেন এখানে আমাদের মাননীয় সভাপতি 97% আমরা কেন্দ্রীয় স্তরীয় পঞ্চায়েতে আমরা জিতেছি আমরা এত এটা কিন্তু আমরা জানতাম এই ধরনের রেজাল্ট আমাদের সামনে আসছে তো রেজাল্টটা বেরিয়ে গেল কিন্তু এখানেই আমাদের কিন্তু আত্মতুষ্টিতে ভুগলে চলবে না আমাদের অনেক কিছু করার আছে নিজেদেরও আমাদের মধ্যে অনেক কিছু পরিবর্তন আনতে হবে মানুষ আমাদের সমস্ত দিক দিয়ে আমাদের আমরা যদি মনে করি মানুষ আমাদের দেখছে না আমরা কিন্তু ভুল করব মানুষ আমাদের সবসময় দেখছে আমাদের কাজ কর্ম আমাদের সরকারের কাজ কর্ম পার্টির কাজ কর্ম সবাইকে দেখছে এবং 97% আমরা যদি এই কাজের বিনিময়ে আমাদের বডি ল্যাঙ্গুয়েজে আমাদের মানুষের কাছে আমাদের যে অ্যাকসেপ্টেন্স সেই কারণে যদি 97% আসে আমরা যদি বিভিন্ন প্রকল্পের 100% যে স্যাচুরেশন পয়েন্টে বলি সেটা 3% আর কেন বাকি থাকে আগামী দিনে আমরা 100%ই যাতে মানুষের আমরা সেই বিষয়ে আমাদের কাজ করতে হবে বসে থাকলে হবে না জিতে গেছি সামনে আবার ইলেকশন ডিসি হবে ডিসির ইলেকশন আছে আবার 2 বছর পরে আবার আমাদের সমস্ত মিউনিসিপ্যালিটির ইলেকশন আছে Meanwhile, CM Manik Saha also hit out at the opposition for allegedly trying to create confusion among the people. সর্বপ্রথম যেটা আইন শৃঙ্খলা আমাদের ল এন্ড অর্ডার যদি ঠিক থাকে বিরোধীরা ইচ্ছে করে বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন লোকই পাচ্ছে না এজেন্ট দিতে পারে না নমিনেশন দেওয়ার লোক পায় না অথচ কয়েক জায়গার মধ্যে তারপরেও দেখুন অনেক জায়গার মধ্যে গেলে ওরা যেভাবে ইলেকশন লড়েছে তারপরেও এমন ভাবে সিন ক্রিয়েট করে যাতে এই মিডিয়ার মাধ্যমে একটা সমস্ত ভারতবর্ষের মধ্যে একটা অ্যাট্রাকশন হয় যে এখানে এরকম হচ্ছে সেই রকম হচ্ছে কিন্তু আসলে তো সেটা সেরকম না একটা কনফিউজ করার চেষ্টা করবে তো সেটা ওরা এইভাবেই করবে করতে করতে ক্ষয়িষ্ণু হবে তার আগে একা লড়তো এখন একজন আরেকজনের মানে কাজে ভোট দিয়েছে কংগ্রেস সিপিএম একসাথে হয়েছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না কিছুই হবে না আগামী দিন আস্তে আস্তে ওরা এক্সটিংক্টই হবে আমি যতটুকু বুঝেছি কারণ ওদের যে চিন্তাধারা সেই চিন্তাধারায় মানুষ এগুলো টেস্টেড তার আগেও আমরা দেখেছি কাজে ওদের থেকে সরে একমাত্র রাষ্ট্রবাদীর যে সরকার রাষ্ট্রবাদীর যে আমাদের নেতৃত্বাধীন সরকার এবং আমরা এখন বিশেষ করে যেটা জোর দিয়েছি আমাদের জাতি জনজাতি বা অন্যান্য যারা বিভিন্ন ধরনের আমাদের সম্প্রদায়ের লোক আছে তাদেরকে মিলে ইউনিটি ইন ডাইভার্সিটির যে ডাইরেকশন আমাদের মাথার মধ্যে দেওয়া হয়েছে সেই দিশায় আমরা যাতে আগামী দিন চলতে পারি সেই দিকে আমাদের নজর রাখতে হবে বহু কাজ বাকি